কোনো বন্ধু যদি আপনাকে ট্যাগ করে তাহলে কিন্তু সেই বন্ধুর প্রোফাইলে যদি কোনো প্রকার ইস্যু থাকে বা রিপোর্ট থাকে, সেই ইস্যু বা রিপোর্টের কারণে কিন্তু আপনার প্রোফাইলে টাইমলাইনে যে ট্যাগগুলো আসবে সেই ট্যাগে কিন্তু আপনার রিচ বা ভিউজগুলো কমিয়ে দেবে। আমার এই প্রোফাইলে দেখুন একজন ট্যাগ করছে, এখান থেকে অফ করে দিব কিভাবে। আমার এটা নতুন প্রোফাইল, আমি এখানে আগে অফ করে নিয়ে সেই ট্যাগটা আজকে অফ করে দিব এবং কীভাবে ট্যাগটা রিমুভ করে সে প্রসেসটা আজকে দেখাবো, আপনারা সাথে থাকুন। প্রথমে আমি আমার প্রোফাইলে ক্লিক করলাম, প্রোফাইলে ক্লিক করার পরে যে ব্যক্তি ট্যাগ করছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। ওটি স্ক্রল করে নিচে চলে আসলে দেখতে পাবেন যে আমার প্রোফাইলে যে টাইম লাইন, সেই টাইম লাইনে কিন্তু সেই ভাইয়ের ভিডিওটা শো করছে। আসলে ওনাদের ভিডিও আমার টাইম লাইনে কিসের জন্য শো করবে? এ যদি ইস্যু থাকে তাহলে কিন্তু আপনার প্রোফাইলে সেটা কন্টিনিউয়াস ছোঁয়াচি রোগের মতো আকর্ষণ করবে। এই যে ট্যাগ করছে উনি, আমার প্রোফাইলে আমি ওনার ট্যাগ রাখবো না, এটা আমি সর্বপ্রথম রিমুভ করব। রিমুভ করার জন্য আপনি আপনার এই যে থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুতে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে নতুন ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পরে এখানে যে দেখবেন যে রিমুভ ট্যাগ বলে একটা কথা লেখা আছে, সেই রিমুভ ট্যাগে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার প্রোফাইল বা টাইমলাইন থেকে এটা সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে যাবে। ওটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তাহলে এবার আমরা শিখবো যে কীভাবে অন্যরা আমাদের প্রোফাইল বা পেজে যেন ট্যাগ না করতে পারে, সেই ট্যাগটা আমরা কীভাবে অফ করে দেবো, সেই সেটিংটা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। আমার যে থ্রি ডট মেনু আছে সেই থ্রি ডট মেনুতে আমি ক্লিক করলাম। ট্যাপ করার পরে স্ক্রল করে একটু নিচে চলে আসলাম। স্ক্রল করে নিচে চলে আসার পরে যে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি একটি কথা লেখা আছে, সেই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে এখানে অ্যারো বাটনে ক্লিক করলাম। অ্যারো বাটনে ক্লিক করার পরে আবার যে সেটিং লেখা আছে সেই সেটিংয়ের উপরে ক্লিক করলাম। সেই সেটিংয়ের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস শো করবে। আপনার ইন্টারফেসটা আপনি নিচে একটু স্ক্রল করে চলে আসলে দেখতে পাবেন, এখানে খুঁজে খুঁজে বের করবেন যে আপনার প্রোফাইল অ্যান্ড ট্যাগিং। আপনার যদি পেজ হয়ে থাকে তাহলে এখানে লেখা থাকবে যে পেজ অ্যান্ড ট্যাগিং। আমার এটা প্রোফাইল, তাই এখান থেকে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং লেখাচ্ছে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নতুন একটা ইন্টারফেস শো করবে। প্রথমে লেখা আছে হু ক্যান পোস্ট অন ইয়ার প্রোফাইল। তোমার প্রোফাইলে বা আপনার প্রোফাইলে কে ভিডিও আপলোড করতে পারবে? অন্য ফ্রেন্ডস কি আপনার প্রোফাইলে ভিডিও আপলোড করতে পারবে না? তাহলে আপনি নিজের প্রোফাইলে নিজেই ভিডিও আপলোড করবেন, অনলি মি করে দিবেন। তারপর এখানে সেভ অপশানে ক্লিক করবেন। এখানে যে ফ্রেন্ড লেখা আছে, আসলে কি ফ্রেন্ডটা ভিডিও পোস্ট করতে পারে না, কিন্তু ওখানে একটা অপশান দিয়ে দিচ্ছে, আপনি এখান থেকে অনলি মি করে দেবেন। তারপরে হু ক্যান সি হোয়াটস আদার পোস্ট অন ইয়ার প্রোফাইল। তোমার প্রোফাইলে বা আপনার প্রোফাইলে, আমার প্রোফাইলে কেউ ভিডিওটা বা পোস্টটা দেখতে পাবে, ঠিক আছে? সেই কথাটা এখানে লেখছে। আমি এখানে যে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনের উপরে ক্লিক করলাম। তারপরে এটি স্ক্রল করে নিচে চলে আসে, দেখবেন এখানে এভরিওয়ান বলে একটি কথা লেখা আছে, আপনি এভরিওয়ান দেবেন, কারণ আপনার পোস্টটা সবাই দেখতে পারে এমন একটা সেটিং এখান থেকে চালু করে দিতে হবে। তাহলে সেভ অপশানে ক্লিক করে দেবেন, নিচে যে সেভ আছে সেভ অপশানে ক্লিক করবেন। তারপরে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। আরেকটি কথা এখানে লেখা আছে অ্যালো আদার্স টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরিজ। আপনার যে স্টোরিগুলো আছে সেই স্টোরিতে আপনি যদি ভিডিও আপলোড করেন, ছবি আপলোড করেন, সঙ্গে সঙ্গে স্টোরিতে চলে যাবে এবং সকলেই সেই স্টোরিটা দেখতে হবে, সেই কথাটা এখানে লেখা আছে, ঠিক আছে? তারপর এখানে আর একটু স্ক্রল করে নিচে চলে আসলে দেখতে পাবেন যে হু ক্যান সি পোস্ট ইউর ট্যাগ ইন ইউর প্রোফাইল। আমার প্রোফাইলে কি অন্য কেউ ট্যাগ করতে পারবে না? তাহলে আমি এখান থেকে অনলি মি করে এখানে সেভ অপশানে ক্লিক করে দিলাম। তবে এখানে লেখা আছে যে একটি নিচে অপশান লেখা আছে হোয়াটস ইউর ট্যাগ ইন ইউর পোস্ট, হু ডু ইউ ওয়ান্ট টু অ্যাড দ্য অডিয়েন্স অফ ইউর পোস্ট ইফ দে ক্যান নট অলরেডি সি ইট। এখানে আপনি এটাও কি করবেন, এখানে অনলি মে করে দিবেন, সেভ অপশানে ক্লিক করে দিবেন। সবচেয়ে মজার বিষয় নিচে যেটা আছে, সেই নিচে যেটা আছে সবচেয়ে মজার বিষয় এইটা, এখানে লেখা আছে যে রিভিউ ট্যাক্স পিপল অ্যাড টু ইয়োর পোস্ট বিফোর দ্য ট্যাক্স অ্যাফেয়ার অন ফেসবুক। আপনাকে যদি কেউ ট্যাগ করতে চায় সেটা নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে আসবে। যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যাকসেপ্ট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার টাইমলাইনে সেটা শো করবে না। আপনি যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু সেটা শো করবে না, আর অ্যাকসেপ্ট করলে আপনার টাইমলাইনে শো করবে। এই কারণে আপনি যদি এই অপশানটা এখান থেকে ক্লিক করে অন করে দেন তাহলে কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যাকসেপ্ট করবেন না আপনার টাইমলাইনে সেই ট্যাগ শো করবে না। আপনি এটা অবশ্যই এখান থেকে
ওপেন করে দেবেন। তারপরে এখানে যে নিচে লেখা আছে এটাও আপনি এখান থেকে অন করে দেবেন। আর এখানে আরেকটি কথা লেখা আছে যে রিভিউ হোয়াটস আদার পিপল সি অন ইউর প্রোফাইল। এখানে যদি কেউ ক্লিক করে তাহলে দেখতে পাবেন আপনার সরাসরি আপনার প্রোফাইলের ভিতরে নিয়ে চলে যাবে। এই যে, ঠিক আছে। আপনি অবশ্যই এই প্রসেসগুলো আপনি অফ করে দেবেন, অন করে দিবেন। তাহলে আপনার যদি কেউ ট্যাগ করে সে ট্যাগের যদি সে বন্ধুর কোনো ইস্যু থাকে, আপনার কপিরাইট ভিডিও থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিও রিচ অলরেডি সব কিছু ডাউন করে দেবে, এমনকি আপনার প্রোফাইলে বা পেজে কপিরাইট আসতে পারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাথে থাকবেন। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আপনাদের সাথে থাকবো। আমার যে ফেসবুক পেজ, ইউটিউব যারা দেখছেন, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।